হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসে ওয়েলকাম। দেখো, আমাদের গণিত বইয়ের দশম শ্রেণীর দ্বিঘাত করণী থেকে আজকে অঙ্ক হবে। ওকে, ফাইন। দেখো, কোষে দেখি 9.1, পেজ নাম্বার 153। চলো আমরা প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর করে সমাধান করব। তো দেখো, প্রথম একটা দেখো কি লেখা আছে। দেখো কি লেখা আছে, পড়ো। বলেছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। খুব ভালো করে বুঝবে, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল মানে কিসের, মানে গুণ আকারে থাকবে। একটা থাকবে কি মূলত, থাকবে একটা কি বলো, একটা কি থাকবে মূলদ, আরটা কি থাকবে অমূলদ। এখন তোমরা বলো মূলদ কোনটা, অমূলদ কোনটা। তোমরা জানো অমূলদ মানুষের রুট যুক্ত সংখ্যা থাকবে। যেমন √2 একটা কিসের অমূলদ, √5 একটা অমূলদ। এগুলো কি অম্ল থাকবে। আর মূলদ কোনগুলো, এই যে 1, 2, 3, এই সমস্ত সংখ্যাগুলো কি, এরা মূলদ। এদের গুণফল আকারে থাকবে, এটা আমাকে দেখাতে হবে। তো চলো, প্রথম যে ম্যাথটা আছে তোমার দেখো কি লেখা আছে, ম্যাথটা ভালো করে পড়ো। লেখা আছে √100 কত বলো, 75 আছে, তাই তো। তাহলে একে তোমরা কি করবে, সিম্পলি ভাঙাবে। দেখো 175কে যদি তুমি ভাঙাও, মনে রাখবে দেখো লাস্টে কত আছে, 5। তো এটাকে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। যদি 5 দিয়ে তুমি ভাগটা করো, এখানে দেখো ভালো করে, 5 3 15, হাত থাকছে কত বলো 2, 25, 5 5 25। দেখো 5 দিয়ে 5 7 35। তার মানে তুমি 175কে ভাঙিয়ে কি পেলে বলো তো, তুমি পেলে 5 গুণ 5 গুণ 7। তাহলে বলো তো, এবার দুটো 5 মিলে একটা কি হচ্ছে, পেয়ার হচ্ছে কি হচ্ছে না। তাহলে দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, আর 7টা রুটের ভেতরে থেকে গেল, কি তাই তো। তাহলে বলো তো, এরা দুজন যে আছে কি অবস্থায় আছে, গুণ আকারে। কি আছে বলো তো, এরা আছে 5 গুণ √7। তার মানে কি 5টা কি এখানে মূলদ সংখ্যা, আর √7টা কি অমূলদ। তো এটি হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল। ক্লিয়ার না, ক্লিয়ার না? ওকে, ফাইন। তাহলে আমি এটা মিটাচ্ছি। তাহলে একই ধাঁচের অঙ্কগুলো তোমরা দ্রুত করে করো। দেখো নেক্সট কি লেখা আছে, লেখা আছে 2√112 আছে। তাহলে তোমরা কি করবে, প্রথমে 112কে ভাঙাবে। তো 2 দিয়ে ভাঙাও, 2 পাচ্ছে 10, 2 6 12, 2 দিয়ে 2 2 4, 2 8 16, 2 14 28, 2 7 14। তো দেখো ভালো করে, 2 গুণ, দেখো ভালো করে 112কে ভাঙিয়ে 1 2 3 4, 4টা 2 পেলাম, 1 2 3 4। আর দেখো একটা আমরা 7 পেয়েছি। তাহলে সেক্ষেত্রে দেখো 2 গুণ, দেখো মনে রাখবে এইখানে কোনো সংখ্যা আছে কি, নেই না, এর মানে এখানে 2 আছে ধরতে হবে। এর মানে দুটো করে সংখ্যা তোমাকে পেয়ার বানাতে হবে। দুটো 2 মিলে বাইরে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই দুটো 2 মিলে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর 7টা ভেতরে থেকে গেল। 2 2 4, 4 2 8, তা 8 গুণ √7, এটা মূলত, আর এটা কি অমূলত। বুঝতে পারছো কি পারছো তোমরা, তাহলে পারছো বুঝতে। একই রকম ভাবে দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, √108 আছে। কত বলো, 108 আছে। যদি 108কে ভাঙাও, তো কি পাচ্ছ বলতো, 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছে 10, 2 4 8, 2 দিয়ে করলে 2 2 4, 2 7 14, 3 দিয়ে 3 9 27, 3 3 9। তাহলে একে ভাঙিয়ে যেটা আমরা পেলাম, 1 2, দুটো 2 পেয়েছি, আর তিনটা 3, 1 2 3 পেয়ে গেলাম। তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, আর এই 3টা একা ভেতরে থেকে গেল, মানে 6 গুণ √3। দেখো এটা মূলদ, আর এটা কি অমূলদ। বুঝতে পারছো কি পারছো না? ওকে, আসলে থিওরি যে ভালো করে বুঝে নেবে না, তার জন্য ম্যাথ একদম ইজি হয়ে যাবে। কি গো শিক্ষার্থী বন্ধুরা, একদম। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো লেখা আছে √100 কত আছে বলো, 25। তুমি যদি 125কে ভাঙাও, 3টে 5 পাবে, তাই তো। 5 5 25, 25 পাচ্ছে 125। তাহলে 5 গুণ 5 গুণ 5, দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসলো, আর এই 5টা রুটের ভেতরে থেকে গেল। দেখো মূলত কম সংখ্যার গুণফল হয়ে গেল, এটা কমপ্লিট। দেখো নেক্সট কত লেখা আছে, 5√119। ওকে, বলে 119কে ভাঙানো যাবে কি যাবে না, যাবে, যাবে না। তো এরকমই থেকে গেল, তাহলে 5 গুণ 119
ও তো নিজেই তো অমূলত, আর 5টা কি মূলত। আমাকে ওটাই বলেছিল যে এই প্রত্যেকটা রাশিকে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখো। তো এটা মূলদ আর এটা অমূলদ, গুণফল হয়ে গেল। দেখো এরপরে আমাদের দেখো 2 এর ম্যাথগুলো দেখো কি লেখা আছে। বলছে প্রমাণ করি যে, মানে কি আমাকে প্রমাণ করতে বলেছে √108 মাইনাস √75 এর মান √3। তো এক কাজ করবে, যেহেতু এটা প্রমাণ করতে বলেছে, যেটা সমান চিহ্নের বাম দিকে আছে একে মনে করো বাম পক্ষ, যেটা ডান দিকে আছে তাকে মনে করো ডান পক্ষ। তো আমরা দেখাবো যে বাম পক্ষ আর ডান পক্ষটা সমান। তাহলে আমরা প্রথমে লিখছি এখানে বাম পক্ষ কত আছে বলো, √108 মাইনাস √75 আছে তো। শোনো মন্দ, এটা বাম পক্ষ, একে হিসাব করতে 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 যাবো, ডান পক্ষ নিজে নিজে চলে আসবে। তাহলে দেখো 108কে তোমরা ভাঙাবে, তাহলে যদি 108কে ভাঙাও তো তোমরা বলবে স্যার 2 দিয়ে করবে, স্যার 2 5 10, 2 4 8, স্যার 2 দিয়ে করলে স্যার 2 2 4, 2 7 14, 3 দিয়ে করলে 3 9 27, 3 দিয়ে করলে 3 3 9। ফাইন। তাহলে স্যার আপনি পেলেন স্যার দুটো 2 পেয়েছেন, 3টা 3, দুটো স্যার 2 পেয়েছেন আর 3টে 3, 1 2 3 কি তাই তো, বিয়োগ এই যে আছে 75, 5 5 25, 25 3 75, তাহলে স্যার 5 গুণ স্যার 5 গুণ 3। তাহলে স্যার এখানে দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। স্যার এই 3টা বেচারা সিঙ্গেল, ভেতরে তুই থাক, বিয়োগ দুটো 5 থেকে স্যার একটা 5 বাইরে বেরিয়ে আসলো আর 3টা ভেতরে তুই সিঙ্গেল থাক ভেতরে। স্যার 2 3 স্যার 6, মানে এখানে 6টা √3, স্যার এখানে 5টা √3। স্যার তাহলে 6টা √3 থেকে 5টা √3 বিয়োগ করলে স্যার 1টা √3, এক লেখার দরকার নেই। দেখো এটা কি লেখা আছে, ডান পক্ষ সমান সমান স্যার ডান পক্ষ। তাহলে বলো তো মিললো কি মিললো না, পাশে লিখবো প্রমাণিত, প্রমাণিত। ওকে ফাইন। এবার দেখো 3 নাম্বার, দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো লেখা আছে দেখায় যে √ কত আছে 98, 98 আছে, আর প্লাস √8 আছে, আর মাইনাস 2 √32 আছে। এটা দেখাতে হবে কত, 2 দেখাতে হবে, √2 দেখাতে হবে, এই তো। তো কি করবো, এটা কি ধরবো বলে, এটা ধরো বাম পক্ষ আর √2টা কি ধরবো, ডান পক্ষ। তো বাম পক্ষ বা LHS লিখতে পারো, মানে লেফট হ্যান্ড সাইড। এটাকে হিসাব করতে 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 যাবো, নিজে নিজে পেয়ে যাবো রাইট হ্যান্ড সাইড। দেখো কত আছে 98, একে ভাঙাও, তাহলে তো ভাঙাও, 2 দিয়ে ভাঙাও, 2 4 8, 2 9 18, 7 7 49। ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে স্যার একে ভাঙিয়ে আপনি যেটা পেলেন 2 গুণ 7 গুণ 7, কারো কোনো সমস্যা, যোগ √8 আছে না স্যার, 2 2 4, 4 2 8, কটা 2 পেলাম, 3টে 2, 3টে 2, বিয়োগ আর এই যে 32 আছে একেও স্যার ভাঙাবো, এটা স্যার মেটাবো। যদি স্যার 32কে ভাঙাই, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, কটা বলো, কতগুলো 2 পেলাম, 5টা 2, 1 2 3 4 5, 5টা 2 পেলাম। তাহলে বলো তো, তোমরা বলবে যেগুলো জোড়া আছে ওগুলা বাইরে বেরিয়ে আসবে, আর যেগুলো জোড়া নাই ভেতরে সিঙ্গেল থাকবে। এই যে 7 দুটো আছে, জোড়া পেয়েছে বেরিয়ে আসলো, আর 2 জোড়া আছে ভেতরে 2 থাক, মাইনাস প্লাস 2 ওরা দুটো আছে এখানে 2 দুটো, তাহলে পেয়ে গেলাম 2 বাইরে, আর এই দুটা বেচারা সিঙ্গেল, বিয়োগ এই 2 বাইরে বেরিয়ে আসলো, দুটো 2 মিলে এই 2, দুটো 2 মিলে এই 2, আর এই দুটা ভেতরে থেকে গেল, কি তাই তো। দেখুন 7টা √2 প্লাস দুটো √2, এটা যোগ করে দাও, হ্যাঁ টাকা একটু ভালো করে, এর 7টা √2, দুটো √2, ওটা হলো 9টা √2, মাইনাস 2 2 4, 4 2 8, স্যার 8টা √2। এই যে দেখো রে, 9টা √2 থেকে 8টা √2 বাদ, একটা √2, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড লেখা আছে, আছে না, প্রুভড বা প্রমাণিত। লিখে নিবে, ধরি কথা লিখবে, ধরি বা লেট যা লিখবে,
লেট মানে মনে করা। 4 নাম্বার দেখো কি লেখা আছে, দেখায় যে রুট ওভার কত, দেখো লেখা আছে 3, কত বলো 3 রুট 48 দেওয়া আছে মাইনাস 4 রুট 75 আছে প্লাস রুট কত আছে বলো 192 আছে। এটা সমান দেখাতে হবে আমাকে কত, 0। তো একে ধরলাম বাম পক্ষ আর শূন্যকে মনে করছি ডান পক্ষ, তাই এটা লিখবো বাম পক্ষ, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, LHS। এটাকে লিখবে এখানে ধরি, কি যে করি তাকাও। হ্যাঁ তাহলে 3 আছে এখানে, এই শোনো শিক্ষার্থী বন্ধুরা তাকাও, 3টা এখানে আছে আগে থেকে না, এটা এই 3 আর এই যে 48 একে আমি ভাঙাবো এখন। যদি 48 কে ভাঙাই তো তোমরা বলবে স্যার 2 দিয়ে ভাগ করলে 2 2 এ 4, 2 4 এ 8, 2 দিয়ে স্যার 2 কে 2, 2 দিয়ে 4, 2 স্যার 2 6 এ 12, 2 3 এ 6। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে স্যার 1 2 3 4, 4টা 2 পেলাম আর একটা 3 পেলাম, কোনো সমস্যা না বুঝতে আশা করি। মাইনাস 4 আছে, কত আছে বলো 75 আছে, তাহলে 5 এ 5 এ দেখো 5 এ 5 এ 25, 25 3 এ 75 যোগ 192 কে ভাঙাবো। তাহলে যদি এখানে ভাঙাই 192 কে 2 দিয়ে, স্যার 2 9 18, 2 6 12, স্যার 2 4 8, 2 8 16, স্যার 2 2 4, 2 9 8, সরি 2 2 4, 2 4 8, স্যার 2 1 2, 2 2 4, 2 6 12, 2 3 6। ক্লিয়ার না, ক্লিয়ার না? স্যার 1 2 3 4 5 6, 6টা স্যার 2 পেলাম, একটা স্যার 3 পেলাম। ক্লিয়ার না, ক্লিয়ার না? এবার কি করব, তোমরা জানো ভালো করে 3 এখানে আগে থেকে আছেই তো থাকে এখানে, তোমরা জানো যে ডবল থেকে স্যার একটা বাইরে বেরিয়ে আসবে। এখানে স্যার 2 দুটো, একটা 2 বাইরে বেরিয়ে আসলো, 2 দুটো, একটা 2 বাইরে বেরিয়ে আসলো, 3 বেচারি ভিতরে থাক তুমি। মাইনাস 4 আছে না, এই যে 4 আছে না এখানে, 4 তো দিয়ে দিলাম, এটা 4, এটা বাইরের 4, এটা এটা আগে থেকে ছিল। এই দুটো পাশ থেকে স্যার একটা পাশ বাইরে বেরিয়ে আসলো, 3টা ভিতরে থেকে গেল, যোগ দুটো 2 থেকে একটা 2, এই দুটো থেকে একটা, এখান থেকে একটা, এই বেচারা থেকে গেল ভিতরে একা। তাহলে দেখো 3 2 এ 6, 6 2 এ 12, তাহলে 12 রুট 3, 4 5 20 রুট 3, 2 2 এ 4, 4 2 এ 8, 8 রুট 3। দেখো রুট 3 12টা আর রুট 3 8টা যোগ করতে বলেছে না, দেখো যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন আছে, তো ওটা 20টা রুট 3, তাহলে এখানে তাহলে প্লাস, ঠিক কি না? এখানে প্লাস দেওয়া হয় না, এটা বুঝে নিতে হবে। আর মাইনাস 20টা রুট 3 বিয়োগ করলে কত হবে 0, এটা কি ডান পক্ষ। ক্লিয়ার না, ক্লিয়ার না? ফাইন। এরপরে দেখো আমাদের 5 নাম্বার, দেখো কি লেখা আছে, বলেছে সরলতম মান নির্ণয় করি, মানে কি সিম্পলি সরল করতে বলেছে। দেখো লেখা আছে রুট ওভার কত আছে 12 আছে। শোনো আচ্ছা একটা কথা বলি, রুট ওভার কখন বলবো আর স্যার রুট কখন বলবো, শোনো মন দিয়ে। ধরে নাও ফর এক্সাম্পল, এটা বুঝে নাও আগে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখা আছে মনে করো, আর কোথাও এক্স লেখা আছে। শোনো মন দিয়ে, তাকাও রে শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স আছে, যদি এখানে রুটটা থাকে তো এটার নাম শুধু রুট এক্স, আর এটার নাম রুট ওভার এক্স। রুট ওভার এক্স কেন বলছো ওভার, কারণ ওভার হয়ে যাচ্ছে চারদিকে। কি বাংলাদেশ? আচ্ছা, বাংলাদেশ। তাহলে এটা দেখি রুট ওভার, আর এটা রুট। ক্লিয়ার না, ক্লিয়ার না রে? ফাইন, ওকে ফাইন। এবার দেখো যদি এইখানে ম্যাথটা আমরা সলভ করি, কি লেখা আছে সরলতম মান, দেখো লেখা আছে রুট 12 আছে, তাই তো, রুট 18 আছে, তারপর 27 আছে, মাইনাস রুট 32, এই তো সলভ করব। তাহলে তোমরা ফের কি করবে, সিম্পলি একে ভাঙাবে। তাহলে শোনো যদি 12 কে ভাঙাও, 2 2 এ 4, 4 3 এ 12, যোগ কত আছে 18, তো 2
সরি 2 3 6 6 3 18, 27 আছে দেখো, 3 3 9 9 3 27, 32 আছে, 5টা 2 হবে নিশ্চয়ই, 1 2 3 4 5। কি করে সেরালেন 5টা 2 হবে স্যার? মনে মনে হিসাব করে নিলাম। ওকে ফাইন। দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, 3 থেকে গেল, যোগ 3টা বেরিয়ে গেল, 2 থেকে গেল, একটা 3 বেরিয়ে গেল, একটা 3 থেকে গেল, একটা 2টা মানে 2 গুণ 2 বেরিয়ে গেল, এখানে √2 থেকে গেল। দেখো ভালো করে, ঠিক আছে, দুটো √3, 3টে √2, 3টে √3, 4টা √2। শোনো, যেগুলো একই জাতের তাদেরকে একদিকে হিসাব করব। ওকে, এখানে স্যার এটা √2 আছে, এখানে স্যার √2 আছে, ওদিকে হিসাব √3 আছে, √3 আছে, এদিকে করে নিচ্ছে। দেখো √3 এখানে প্লাস দুটো, এখানে √3 মাইনাস 3টে, চিহ্ন আলাদা মানে বিয়োগ করব। তা 3টা √3 থেকে দুটো √3 বাদ একটা √3, কিন্তু এই সংখ্যাটা বড় ছিল স্যার, তার জন্য মাইনাস, আমি দিকে মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে তো প্লাসটা বলো, এটা তোমাদের দোষ। ও প্লাস ছিল না, ও তো ঠিক আছে, কোনো আপনি তাহলে তো শোনো, তাহলে তাহলে √3টা করি, তাহলে এর √3 কটা আছে? 3টা। √3 কটা? এখানে দুটো, ওটা হলো মোট তাহলে 5টা √3, ঠিক। √2 করো, √2 এখানে 4টা, √2 এখানে 3টা, চিহ্ন এখানে আলাদা আলাদা, তাহলে বিয়োগ করবো, 4টা √2 থেকে 3টা √2 বাদ, তাহলে একটা √2, এ বড়, মাইনাস, আমাদেরকে মাইনাস, তাহলে দেখো এটা আনসার 5√3 মাইনাস √2। ওখানে চিহ্নটা মাইনাস ছিল, দেখিনি, এটা প্লাস ছিল, দেখিনি। কি বলছে দেখো, দেখো ভালো করে অঙ্কটা আগে পড়ো মন দিয়ে, ঠিক আছে? তোমাকে এটা আমি শেখাবো 2 রকম নিয়মে, একদম ইজি লাগবে যেটা, সেটা নিয়ে নেবে, ঠিক আছে? আগে বোঝো, পরে লিখবে। আমি দুটো নিয়ম করব, তাই আমি এখানে মাঝখানে একটা টান দিলাম। ফাইন, ওকে। দেখো এটা লিখছি আমি প্রথম নিয়ম, এটা দ্বিতীয় নিয়ম। শোনো কি লেখা আছে, খুব ভালো করে বোঝো। √5 প্লাস √3, শোনো মন দিয়ে, লেখা আছে, কথা বলো না। √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা হবে 2√5। তার মানে এতটুকু বুঝতে পারছি, এই সংখ্যাটা ছোট, এর সঙ্গে অন্য একটা সংখ্যা যোগ করব, দিয়ে এই সংখ্যাটা আসবে। তার মানে ব্যাপারটা এমন না যে 3-এর সঙ্গে কত যোগ করব দিয়ে 5 পাবো, কি করে পড়লে? 5 থেকে 3 বিয়োগ করলে নিশ্চয়, তবে 2 বললে তুমি নিশ্চয়, তো এরকম, তাহলে এখান থেকে এটা নিশ্চয় কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই কি না? তোমাকে যদি কেউ বলে যে, শোনো মন দিয়ে, তোমাকে যদি কেউ বলে যে 80-র সঙ্গে কত যোগ করব যে তুমি 100 পাবে, 20, কোথেকে 20 বললে? তুমি 100 থেকে 80 বিয়োগ করলে নিশ্চয়, তাই তো? 100 থেকে তুমি 80 কি করলে? বিয়োগ করলে, তবে তুমি বললে যে হ্যাঁ এখানে স্যার 20 হবে। তো ওই রকম এর সঙ্গে কত যোগ করব যে তুমি এটা পাবে, তো কি করব? এখান থেকে এটা বিয়োগ করব, তাই তো? তাহলে আলটিমেটলি আমাকে বিয়োগ করতে বলা হচ্ছে, এটা বুঝলাম। তাহলে স্যার 2√5 থেকে স্যার আমি বিয়োগ করব, কাকে? এটাকে, √5 প্লাস √3 কে। যখনই বিয়োগ থাকবে ব্র্যাকেটটা অবশ্যই দেবে। তাহলে স্যার এখানে 2√5 আছে, মাইনাস, স্যার এখানে তাহলে মাইনাস কত? √5, আর এখানে স্যার মাইনাস প্লাসে মাইনাস √3, তাই তো? তো স্যার এখানে √5 আছে দুটা, √5 একটা, বিয়োগ করতে হবে, তো দুটা থেকে একটা গেলে স্যার একটা √5 থাকবে, আর স্যার এর কোনো জাত আর কেউ নাই, একা এখানে থাক। তাহলে এইটা হচ্ছে আনসার। তাহলে এইটা এর সঙ্গে যোগ করলে এটা পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তা এই সংখ্যাটাই এর সঙ্গে যোগ করলে এটা আমি পাবো। হ্যাঁ, এবার যদি মাথায় সে অত কিছু না আসে তখন কি করব? সিম্পলি ভাববে যে বলেছিল কত যোগ করব, ধরে নেবো যে এক্স যোগ করব। কত বলো? এক্স। তাহলে √5
প্লাস √3 যদি x যোগ করে দিই তবেই আমি পাচ্ছি 2√5। যে এটার সঙ্গে স্যার x যোগ করলে পেয়ে যাব 2√5, তাই তো স্যার? এখানে কেন স্যার ব্র্যাকেটটা দিলেন না? কারণ এখানে যোগ করছি, যেহেতু আমি যোগ করলে ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে স্যার যদি স্যার x এর মানটা বের করতে চাই তাহলে স্যার 2√5 থেকে স্যার বিয়োগ করব এদেরকে, স্যার -√5 আর প্লাসটা দিকে -√3। দুটো √5 থেকে একটা √5 বাদ দেব, তাহলে একটা স্যার √5 আর -√3। দেখো আবার একই আনসার। ক্লিয়ার না? ক্লিয়ার না? লেখো, লেখো জলদি লেখো, দুটোই লেখা নাও যেটা তোমার ভালো লাগবে। ওকে, দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। বি নাম্বার দেখো 6 এর বি। দেখো লেখা আছে 7√3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3√3 হবে। দেখো দেখো 7 -√3 এখান থেকে কত বিয়োগ করব যে বিয়োগফলটা 3 + √3 হবে। কিরকম ভাববে? আমি যদি বলি যে 10 থেকে কত বিয়োগ করব যে 7 পাবো, 3 কি করে বললে? 10 থেকে তুমি 7 বিয়োগ করে নিশ্চয়ই তাহলে এখান থেকে না বিয়োগ করবো। দেখো এখান থেকে কত বিয়োগ করব যে বিয়োগফল এটা পাবো, তার মানে 10 থেকে কত বিয়োগ করব যে 7 পাবো, তাহলে নিশ্চয়ই 10 থেকে 7 বাদ মানে 3, তো তাহলে এখান থেকে এটা বাদ দেবো। তাহলে কি ক্লিয়ার না? ক্লিয়ার না? একই রকম ভাবে তাহলে তোমরা কি করবে, চুপচাপ এখান থেকে 7 -√3 থেকে তোমরা বিয়োগ করবে। কাকে বলো? এটাকে। ব্র্যাকেট দিতে হবে অবশ্যই 3 + √3, তাই তো? তাহলে 7 -√3 -3 মাইনাস প্লাসে -√3। তা দেখো 7 আর 3 সংখ্যা আছে, ভালো সংখ্যা, মূলত সংখ্যা আছে। 7 থেকে 3 গেলে এখানে 4, আর এখানে দেখো -√3 চিহ্ন একই আছে, তাহলে যোগ করবো -2√3। ওকে ফাইন। এরপর দেখো কি লেখা আছে, এটা তোমরা পারবে আশা করি। 2 + √3, হ্যাঁ এর সঙ্গে যোগ করবো কাকে? √3 + √5 যোগ 2 + √7। বলছে এদের যোগফল কত? সবগুলো যোগ মানে কি বলতো? দেখো খেয়াল করো, 2 + √3 মিলে একটাই সংখ্যা, কমা √3 + √5 একটাই সংখ্যা, এবং 2 + √7 একটা সংখ্যা, এদের যোগ করতে বলেছে। তো তোমরা বলো আমাকে একটা কথা আগে, √3 কটা আছে? দুটো, তাহলে স্যার দুটো √3, এখানে 2 এখানে 2 স্যার 4, এখানে স্যার √5, তো এটা কোনো স্যার এর কোনো তো নাই, জাতি নাই এখানে, বেচারা থাক তুমি এখানে সিঙ্গেল। আর 7 এর কোনো সংখ্যা নাই, আর থাকলো, হয়ে গেল আনসার। দেখো নাম্বার ডি, দেখো ডি কি বলেছে, বলেছে 10 -√11 থেকে তুমি বিয়োগ করো -5 + 3√11 কে। তাহলে দেখো 10 -11 রুট নাকি, শোনো 10 -√11 এখান থেকে বিয়োগ করো, এই যে বিয়োগ করব, কাকে বিয়োগ করব? -5 + 3√11 কে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বিয়োগ করব, এই যে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে 10 -√11 মাইনাস মাইনাসে +5 মাইনাস প্লাসে -3√11। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো এখানে কি করবে, 10 আর 5 যোগ করে 15। এখানে দেখো √11 আছে 3টা, √11 একটা, দুটোর চিহ্ন একই মানে যোগ করব, 3টা আর একটা 4টা √11। এটা সংখ্যা স্যার বড় আছে, তার জন্য মাইনাস, সামনে মাইনাস, আনসার 15 - 4√11। ও হ্যাঁ, শেষে লিখবে যে নির্ণেয় বিয়োগফল লিখতে হবে, হ্যাঁ এগুলো একটু লিখে নেবে। ওকে ফাইন। একটা ভালো করে পড়ো কি লেখা আছে। দেখো বলেছে -5 + √7 এবং √7 + √2 এর যোগফল থেকে 5 + √2 + √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। মানে আগে যোগ করতে বলেছে দুটো সংখ্যা, যেটা পাবো ওখান থেকে বিয়োগ করব ওই সংখ্যাটাকে। তাহলে কারা কারা আছে?
একটা লেখা আছে -5 প্লাস √7 আছে, এবং কত আছে বলো, এবং কত আছে বলো, √7 প্লাস √2। এদেরকে আগে যোগ করতে বলেছে, তো এদের যোগ করব, তারপরে বিয়োগ করবো কাকে, 5 প্লাস √2 প্লাস √7, এদেরকে বিয়োগ করব। ক্লিয়ার না? বলছে এটা এবং এটার যোগফল থেকে, তো যোগটা করি আগে, তারপর বিয়োগ করবো কাকে, এটাকে বিয়োগ করব। তার মানে এটা যদি যোগ করি স্যার, এই যোগ বিয়োগ, এই যে বিয়োগ, তাহলে হ্যাঁ, এটার যোগফল, আর যোগফলটা থেকে এই বিয়োগটা বাদ দেব। ওকে, সেটাও করতে পারো, কোনো ব্যাপার নয়। তুমি বলছো যে এটা করে নেবো, পরে এটা করবো, সেটাও হবে। ওকে ফাইন। দেখো তো -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2 -5। এই যে দেখো, মাইনাস প্লাসে -√2, মাইনাস প্লাসে -√7। এই যে দেখো, -√7 প্লাস √7 কেটে গেল না? ক্লিয়ার না? ক্লিয়ার না? -√2 প্লাস √2 কেটে গেল না? তাহলে থাকলো পরে কি এখানে, -5 আর -5, তো -10, আর এখানে দেখো প্লাস √7, গুছিয়ে লিখলে হবে √7 -10, যেমনি লিখবে, যেটা এটাও ঠিক এটাও ঠিক। লাস্ট অঙ্ক দেখো, এফ নাম্বার কি লেখা আছে, কি বলেছে, দুটি দ্বিঘাত করণী লিখে যাদের সমষ্টি মূলদ সংখ্যা, মানে দুটো তোমাকে দ্বিঘাত করণী লিখতে বলেছে, যেন যোগ করে আবার একটা সংখ্যা আছে মূলদ। ধরে নাও ফর এক্সাম্পল, একটা সংখ্যা বলো, বলো যে কোনোটা ইচ্ছা মতো বলো, যেটা হবে দ্বিঘাত করণী, √2। ওকে, এটা তাহলে দ্বিঘাত করণী ঠিক বলেছে। আরটা অন্য যে কোনো বলে ইচ্ছা মতো, √4 হবে, √3 দিলাম। এটা যদি দুটো সংখ্যা আমি বলি দ্বিঘাত করণী, সমষ্টি মানে যোগ করব, যোগ করা যাবে কি, এরকমই থেকে যাবে। তো এটা কি, এটা দ্বিঘাত না মূলদ? দ্বিঘাত। কিন্তু এটা করলে তো চলবে না, বই স্পষ্ট লেখা আছে এমন দুটো সংখ্যা বলো যেন যোগ করে মূলদ আসে। তাহলে একটা কাজ করলে ভালো হয় না স্যার? কি কাজ রে? কেন √5 ও বলছে স্যার, √5 আর √5 যোগ করতে 2√5, এটাও তো অমূলদ। এই যে মূলদ, এটা কি অম্লতা না? এই সবটা অম্লতা হয়ে গেল, লাভ হলো না। এমন সংখ্যা বলো যেন যোগ করে কি আছে, মূলদ আছে। স্যার একটা বুদ্ধি আছে, স্যার একটা মাথায় বুদ্ধি এসছে। কি বুদ্ধি রে? বলছে স্যার, একটা সংখ্যা স্যার √5 নিন, আরেকটা সংখ্যা স্যার -√5 নিন স্যার, আর দুটোকে স্যার যোগ করে দিন, দেখুন তো কত হয়। তাহলে √5 প্লাস মাইনাসে -√5 কেটে গেলে 0, এটা একটা মূলদ। তাহলে দুটো দ্বিঘাত করণী হচ্ছে, একটা √5 আর একটা -√5। তাহলে বল এটাই সম্ভব না অন্য সংখ্যা হতে পারে? অন্য হতে পারে, যেমন +√2 -√2 +√3 -√3, একই হতে হবে, চিহ্ন যেন আলাদা হয়। হয়ে গেল মূলত স্যার যোগ করে।